আর এবার দীঘার জগন্নাথ দেবের প্রসাদ একেবারেই ঘরে ঘরে পৌঁছে গেল। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তারপর থেকে ওটা রাজ্য জুড়ে একেবারে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর এবার কলকাতার 28 নম্বর ওয়ার্ডের ছবি দেখাবো, মানিকতলা চৌক, যেখানে কিন্তু একেবারে দুয়ারে দীঘার জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান। কলকাতার একেবারে 28 নম্বর ওয়ার্ডের সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ কলকাতায় মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। মানিকতলার 28 নম্বর ওয়ার্ডে প্রসাদ বিতরণ করলেন কাউন্সিলর অয়ন চক্রবর্তী, সঙ্গে ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। অয়ন চক্রবর্তীর উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে খুশির আবহ। দীঘার জগন্নাথ মন্দির থেকে আনা প্রসাদ সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি ধর্মীয় ঐক্য এবং সামাজিক সম্প্রীতির বার্তা দিচ্ছেন। সেখান থেকে জগন্নাথের প্রসাদ বিতর্ক নিয়ে বিজেপিকে তোপ দাগছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আজ 28 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী অয়ন চক্রবর্তী ঘরে ঘরে আমাদের প্রভু জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন, জগন্নাথ মন্দির হয়েছে, পুজো হচ্ছে এবং মমতাজি ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ সেটা সকলকে এখানে দেওয়া হবে। এবার সকলকে দেওয়া হবে, তো সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের এখানে এই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ দিতে বেরিয়েছে। যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যিনি বা যারা এই বিজেপি, দেখুন তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে, জগন্নাথকে অপমান করে। যে বা যারা গুটি কয় ব্যক্তি তারা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে জগন্নাথ দেবের সঙ্গে লড়াই করছেন, তারা এর পরিণাম জগন্নাথ দেবের রোষে পড়লে বুঝতে পারবেন। আমরা তো একটাই বুঝছি এখন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।